ওয়েলকাম টু দ্য নিউ লেসন। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, আজ তোমাদের সাথে আলোচনা করছি ইংলিশ ফার্স্ট পেপার সিন প্যাসেজ। আর তোমরা জানো সিন প্যাসেজ থেকে দুই ধরনের কোশ্চেন হয়। একটা হয় এমসিকিউ, যেখানে 5টা এমসিকিউ থাকে, যার জন্য তোমাদেরকে দেওয়া হয় 5 মার্কস, এবং কোশ্চেন নাম্বার 2তে 5টা কোশ্চেন আনসার থাকে, যে 5টা কোশ্চেন আনসার করতে পারলে তোমরা পাও 10 মার্কস। আজ আমি তোমাদেরকে একটা সিন প্যাসেজ থেকে কিভাবে এমসিকিউ এবং কোশ্চেন আনসার বের করতে হয় সেই বিষয়ে হেল্প করব। ইউনিট 8 লেসন 5, দ্য নেম অফ দ্য টপিক ইজ কুয়াকাটা ডটার অফ দ্য সি। এখানে তোমরা দেখবে এইরকম দুইটা ছবি আছে তোমাদের ওই পেজে। আমরা এই লেসন থেকেই এমসিকিউ এবং কোশ্চেন আনসার বের করব। তার আগে চলো আমরা এই প্যাসেজটার বাংলায় অনুবাদ করে নিই। Kuakata, locally known as Sagarkonna, is a rare scenic spot located on the southernmost tip of Bangladesh. স্থানীয়ভাবে সাগরকন্যা হিসাবে পরিচিত কুয়াকাটা বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত একটা বিরল নৈসর্গিক স্থান। কুয়াকাটা in Lotachapoli Union under Kolapara Police Station of Patuakhali district is about 30 km in length and 6 km in breadth. পটুয়াখালী জেলার কলাপাড়া পুলিশ স্টেশনের অধীনস্থ লতাচাপলি ইউনিয়নে অবস্থিত কুয়াকাটা প্রায় দৈর্ঘ্যে 30 কিলোমিটার এবং প্রস্থে 6 কিলোমিটার। It is 70 km from Patuakhali district headquarters and 320 km from Dhaka. এটি পটুয়াখালী জেলা সদর থেকে 70 কিলোমিটার এবং ঢাকা থেকে 320 কিলোমিটার দূরে অবস্থিত। An excellent combination of picturesque natural beauty, sandy beaches, blue sky, and the shimmering expanse of water of the Bay of Bengal and the evergreen forest makes Kuakata a must-shout after tourist destination. অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, বালুময় সৈকতসমূহ, নীল আকাশ এবং বঙ্গোপসাগরের পানির ঝিকমিক প্রসারণ এবং চিরশ্যামল বনের এক চমৎকার সমন্বয় কুয়াকাটাকে অতি অন্বেষিত পর্যটন স্থানে পরিণত করেছে। The name Kuakata takes its origin from the history of a kua or well dug on the seashore by the early Rakhine settlers for collecting drinking water. খাবার পানি সংগ্রহ করার জন্য প্রাচীন রাখাইন বসতি স্থাপনকারীদের দ্বারা সমুদ্র সৈকতে খননকৃত কূপ বা কুয়ার গল্প থেকে কুয়াকাটা নামটি গ্রহণ করা হয়েছে। The Rakhines had landed on Kuakata coast after being expelled from Arakan by the Mughals. মোগলদের দ্বারা আরাকান হতে বিতাড়িত হয়ে রাখাইনরা কুয়াকাটার উপকূলে আশ্রয় নিয়েছিল। Following the first well, it became a tradition to dig wells in the neighborhood of Rakhine's homesteads for fresh water supply. প্রথম কুয়াটিকে অনুসরণ করে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য রাখাইন বসতবাড়ির আশেপাশে কুয়া খনন করা একটা ঐতিহ্যে পরিণত হয়েছিল। কুয়াকাটা is one of the unique spots which allow a visitor to watch both the sunrise and the sunset from the beach. কুয়াকাটা অন্যতম অনন্য স্থান যা একজন পর্যটককে সৈকত হতে সূর্যোদয় ও সূর্যাস্ত উভয়টি দেখার সুযোগ করে দেয়। That perhaps makes Kuakata one of the world's most attractive beaches. সেটি সম্ভবত কুয়াকাটাকে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় সৈকতে পরিণত করেছে। The long and wide beach at Kuakata has a typical natural setting.
কুয়াকাটার লম্বা ও বিস্তৃত সৈকতটি একটি অনুপম প্রাকৃতিক পরিবেশ আছে। The sandy beaches slopes gently into the bay and bathing there is as pleasant as is swimming or diving. এই বালুময় সৈকতটি ক্রমশ ঢালুভাবে উপসাগরে গিয়ে পতিত হয়েছে এবং এখানে স্নান যেমন আনন্দদায়ক তেমনি সাঁতার কাটা বা জলে ডুব দেওয়াও আনন্দদায়ক। কুয়াকাটা is truly a virgin beach and a sanctuary for migratory winter birds. কুয়াকাটা শীতকালীন অতিথি পাখিদের জন্য সত্যিই একটা অসাধারণ উপকূল ও আশ্রয়স্থল। Fishing boats plying in the Bay of Bengal with colorful sails, surfing waves, and the lines of coconut trees add to the vibrant color কুয়াকাটা। বঙ্গোপসাগরে ভাসমান রঙিন পালতোলা মাছ ধরার নৌকা, ফেনিল ঢেউ এবং নারকেল গাছের সারি কুয়াকাটার উজ্জ্বল রংসমূহকে বৃদ্ধি করেছে। The indigenous culture of the Rakhine community and 100-year-old Buddhist temples indicate the age-old tradition and cultural heritage of this area. রাখাইন সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি এবং শত বছরের পুরানো বৌদ্ধ মন্দিরগুলো এই এলাকার পুরনো ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সূচিত করে। এবারে আমরা এই প্যাসেজ থেকেই 5টা এমসিকিউ কোশ্চেনের উত্তর বের করব। প্রথম যেটা আছে, সিনিক স্পট রেফার্স টু। সিনিক স্পট বলতে কি বোঝায়? তাহলে দেখি সিনিক স্পট সম্পর্কে প্যাসেজের ভিতরে কি আছে। প্যাসেজের প্রথম লাইনেই আছে, কুয়াকাটা লোকালি নোন অ্যাজ সাগরকন্যা ইজ এ রেয়ার সিনিক স্পট। সিনিক স্পটের বাংলা অর্থ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটা জায়গা। রেয়ার মানে হচ্ছে বিরল, বিরল প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ একটা জায়গা। যদি আমরা এই 4টা পড়ি তাহলে আমরা দেখতে পাই 3 নম্বরে যেটা আছে, এ প্লেস অফ আনপ্যারালাল ন্যাচারাল বিউটি, এমন একটা জায়গা যেটা অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। তাহলে আমরা এর অ্যান্সার লিখব এই সি নাম্বার। এবার বি নাম্বার যে কোশ্চেনটা আছে, দ্য ওয়ার্ড শিমারিং ইন দ্য টেক্সট কুড বি বেস্ট রিপ্লেসড বাই। শিমারিং যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা এর ভিতরে কোন ওয়ার্ডটার সাথে পরিবর্তন করা যায় বা রিপ্লেস করা যায়? তাহলে দেখতে পাই যে শিমারিং ওয়ার্ডটা প্যাসেজের ভিতরে আছে ঠিক এইভাবে, দ্য শিমারিং এক্সপেন্স অফ ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল। আসলে শিমারিং বলতে এখানে বোঝাতে চাচ্ছে উজ্জ্বল, সেই উজ্জ্বলের একটা সিনোনিম হচ্ছে এখানে শাইনিং। সেই নাম্বার কোশ্চেন, দ্য রাখাইনস অরিজিনালি কেম ফ্রম। রাখাইনরা কোথা থেকে এসেছিল? তোমরা যদি এই প্যাসেজটা পড়ো তাহলে সহজে বুঝতে পারবে, উল্লেখ করা আছে রাখাইনরা কোথা থেকে এসেছিল, আরাকান ডিস্ট্রিক্ট থেকে। ডি নাম্বার কোশ্চেন, দ্য বেস্ট সিনোনিম অফ দ্য ভাইব্রেন্ট ইজ। ভাইব্রেন্টের সিনোনিম কোনটা হতে পারে? এই ভাইব্রেন্ট ওয়ার্ডটা প্যাসেজের ভিতরে ঠিক এভাবে আছে, অ্যান্ড দ্য লাইন্স অফ কোকোনাট ট্রিজ অ্যাড টু দ্য ভাইব্রেন্ট কালার কুয়াকাটা। আসলে এখানে ভাইব্রেন্ট বলতে যেটা বোঝাচ্ছিল সেটা হচ্ছে ব্রিলিয়ান্ট। ই নাম্বার কোশ্চেন দেখো, কুয়াকাটা ইজ ট্রুলি এ ভার্জিন বিচ অ্যান্ড স্যাংচুয়ারি ফর মাইগ্রেটরি উইন্টার বার্ডস। হোয়াট ডাজ ইট ইমপ্লাই? কুয়াকাটা শীতকালীন অতিথি পাখিদের জন্য সত্যি একটা অসাধারণ উপকূল ও আশ্রয়স্থল। এটা দিয়ে কি বোঝানো হয়েছে? এই লাইন দিয়ে মূলত এই প্রথম যে লাইনটা আছে দেখো, এই যে কুয়াকাটা ইজ এ বিচ ইন ইটস অরিজিনাল পিওর কন্ডিশন অ্যান্ড এ রেয়ার অ্যাডোপ ফর গেস্ট বার্ডস। কেন এটা বললাম? এর ভিতরে দেখো আছে স্যাংচুয়ারি ফর মাইগ্রেটরি উইন্টার বার্ডস, শীতকালীন অতিথি পাখিদের জন্য একটা আশ্রয়স্থল। এর ভিতরে অতিথি পাখিদের জন্য আশ্রয়স্থল সেটা শুধু এই প্রথম লাইনেই আছে, যেমন এই যে অ্যাডোপ ফর গেস্ট বার্ডস, অতিথি পাখিদের জন্য আশ্রয়স্থল বা বসতি স্থান। তাহলে এই ই নাম্বারের অ্যান্সারটা হবে আই নাম্বার। এবারে আমরা এই প্যাসেজ থেকেই 5টা কোশ্চেন আনসার বের করব। শুরুতেই কোশ্চেনগুলো দেখে নিই।
From your reading of the passage, describe the location of Kuakata. B number, how is Kuakata termed by local people? What does the expression a must shout after tourist destination mean? Where does the name Kuakata come from? What was the tradition followed by the Rakhains? এখন আমরা এই 5টা কোশ্চেনের প্রত্যেকটা আলাদা আলাদা করে প্যাসেজ থেকে অ্যান্সার খুঁজে বের করব। দেখো প্রথম যে কোশ্চেনটা আছে, ফ্রম ইউর রিডিং অফ দ্য প্যাসেজ ডেসক্রাইব দ্য লোকেশন অফ কুয়াকাটা। প্যাসেজ পড়ে তুমি বর্ণনা করবে কুয়াকাটার অবস্থানটা কোথায়। যদি এর উত্তরটা খুঁজতে হয় তাহলে ঠিক এই লাইনটা পড়বো। দেখো, লোকেটেড অন দ্য সাউথমোস্ট ট্রিপ অফ বাংলাদেশ, কুয়াকাটা ইন লতাচাপলি ইউনিয়ন আন্ডার কড়াপাড়া পুলিশ স্টেশন অফ পটুয়াখালী ডিস্ট্রিক্ট। এইখানেই মূলত লোকেশনটা আছে, তবে হুবহু এভাবে লিখলে হবে না, একটু সাজিয়ে লিখতে হবে। সেটা লিখতে হবে যে কুয়াকাটা ইজ লোকেটেড, এভাবে শুরু করতে হবে। দেখো আমি আনসারটা লিখে দিয়েছি, কুয়াকাটা ইজ লোকেটেড অন দ্য সাউদার্ন মোস্ট ট্রিপ অফ বাংলাদেশ, ইট ইজ ইন লতাচাপলি ইউনিয়ন আন্ডার কলাপাড়া পুলিশ স্টেশন অফ পটুয়াখালী ডিস্ট্রিক্ট। সেকেন্ড কোশ্চেন, হাউ ইজ কুয়াকাটা টার্মড বাই লোকাল পিপল? এলাকার লোকজন কুয়াকাটাকে কিভাবে সংজ্ঞায়িত করে বা কি বলে মেনশন করে। দেখো, কি বলে মেনশন করে এই কথাটা পাবো আমরা ঠিক প্রথম লাইনে। কুয়াকাটা লোকালি নোন অ্যাজ সাগরকন্যা। তাহলে এইখানে আমরা পাচ্ছি যে এলাকার লোকজন কুয়াকাটাকে কি নামে আখ্যায়িত করে থাকে। তাহলে এই কথাটা ঠিক এভাবে একটু সাজিয়ে লিখব, কুয়াকাটা ইজ টার্মড অ্যাজ সাগরকন্যা অর ডটার অফ দ্য সি বাই দ্য লোকাল পিপল। এবার দেখি সি নাম্বার কোশ্চেনটা, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন এ মাস্ট শাউট আফটার ট্যুরিস্ট ডেস্টিনেশন মিন? এই যে এ মাস্ট শাউট আফটার ট্যুরিস্ট ডেস্টিনেশন, এটা বলতে কি বোঝায়? তোমরা যে প্রত্যেকটা কোশ্চেনেরই উত্তর তোমরা প্যাসেজের ভিতরে হুবহু পেয়ে যাবে, ব্যাপারটি এমনটি নয়। আসলে কিছু কিছু কোশ্চেন আছে যেগুলোর হুবহু কোনো অ্যান্সারের ভিতর থাকে না, তবে প্যাসেজ পড়ার পরে এবং তোমার কিছু বাইরের জ্ঞান দিয়ে তোমাকে অনেক সময় এর উত্তরগুলো সাজিয়ে লিখতে হয়। তেমনই একটা কোশ্চেন হচ্ছে এটা যে এ মাস্ট শাউট আফটার ট্যুরিস্ট ডেস্টিনেশন, এটার হুবহু কোনো অ্যান্সার এখানে নাই, তবে এটা যে খুব বেশি আকর্ষণের জায়গা এটা তোমরা জানো, এরকম একটা কিছুই অ্যান্সারে লিখতে হবে। তাহলে অ্যান্সারটা আমরা এভাবে লিখতে পারি, দেখো, দ্য এক্সপ্রেশন এ মাস্ট শাউট আফটার ট্যুরিস্ট ডেস্টিনেশন মিনস এ ভেরি অ্যাট্রাকটিভ ট্যুরিস্ট স্পট হুইচ দ্য ট্যুরিস্ট অফ হোম অ্যান্ড অ্যাব্রোড ডিজায়ার টু ভিজিট। অর্থাৎ এই লাইনটি দ্বারা বোঝানো হয়েছে যে কুয়াকাটা এমন একটি আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট যেখানে দেশ বিদেশের ভ্রমণকারীরা এখানে ভ্রমণ করতে আকাঙ্ক্ষা প্রকাশ করে। ডি নাম্বার কোশ্চেন দেখি, হোয়ার ডাজ দ্য নেম কুয়াকাটা কাম ফ্রম? কুয়াকাটা নামটা কোথা থেকে আসে? এটা খুবই ইজি অ্যান্সার, এর ভিতরে আছে, দেখো এই যে দ্য নেম কুয়াকাটা টেক্স ইটস অরিজিন ফ্রম দ্য হিস্টোরি অফ এ কুয়া অর ওয়েল ডাগ অন দ্য সি শোর বাই দ্য আর্লি রাখাইন সেটেলার্স ফর কালেক্টিং ড্রিঙ্কিং ওয়াটার। এইখান থেকে অ্যান্সার নিয়ে আমরা ঠিক এভাবে লিখব যে দ্য নেম কুয়াকাটা কামস ফ্রম দ্য হিস্টোরি অফ কুয়া অর ওয়েল ডাগ অন দ্য সি শোর বাই দ্য আর্লি রাখাইন সেটেলার্স ফর কালেক্টিং ড্রিঙ্কিং ওয়াটার। এবারে আমরা লাস্ট কোশ্চেনে চলে আসছি, অর্থাৎ ই নাম্বার কোশ্চেন। দেখো, হোয়াট ওয়াজ দ্য ট্র্যাডিশন ফলোড বাই দ্য রাখাইনস? কী এমন ট্র্যাডিশন ছিল যা রাখাইনরা অনুসরণ করত? দেখো, ট্র্যাডিশন ফলো করার ব্যাপারে একটা লাইন আছে এখানে, ইট বিকেম এ ট্র্যাডিশন টু ডিগ ওয়েলস ইন দ্য নেইবারহুড অফ রাখাইন হোমস্টেডস ফর ফ্রেশ ওয়াটার সাপ্লাই। তাহলে এইখান থেকে অ্যান্সারটা আমরা ঠিক এইভাবে লিখব, দ্য ট্র্যাডিশন ফলোড বাই দ্য রাখাইন ওয়াজ টু ডিগ ওয়েলস ইন দ্য নেইবারহুড অফ দেয়ার হোমস্টেডস ফর ফ্রেশ ওয়াটার সাপ্লাই। আশা করি তোমরা প্যাসেজ থেকে কিভাবে কোশ্চেন অ্যান্সার খুঁজে বের করে সেগুলো সাজিয়ে লিখতে হয় বুঝতে পারছো। 5টা কোশ্চেন
এবং যে অ্যান্সারগুলো আমি প্যাসেজ থেকে খুঁজে বের করলাম এই অ্যান্সারগুলোই আমি এখানে দিয়ে রেখেছি তোমাদের আরও ভালো বোঝার জন্য। তোমরা পারলে একটা স্ক্রিনশট নাও অথবা ভিডিওটা পজ করে এই অ্যান্সারগুলো বারে বারে দেখতে থাকো, তোমাদের জন্য এটা লাভ হবে। সো দিস ইজ দ্য এন্ড অফ দিস লেসন টুডে। আই উইল বি ব্যাক উইথ দ্য নিউ লেসন ফর ইউ। টিল দেন, আল্লাহ হাফেজ।